আবার এত বছর আমাদের বেগম খালেদা জিয়া কি সুন্দরভাবে পরিচালনা করছেন। কত বছর থেকে আমার মনে হয় গত 10-12 বছর আমাদের নেতা তারেক রহমান নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, কিন্তু সেই দলটাকে কত সুসংগঠিত রেখেছেন এটা তো আপনারা জানেন সবকিছু। এখন দেখেন এত 17-18 বছরের আন্দোলন সংগ্রামেও এত ত্যাগ তিতিক্ষার পরেও আমার মনে হয় একটি লোক ডানে বামে চলে যায় নাই। তা আমরা সবাই আপনারা যে কত ক্ষতিগ্রস্ত এটা আমার জানা আছে, কারণ গত 18 বছর 19 বছর আমি আপনাদের সাথে আছিলাম। আমি আমার কোনো ব্যবসা বাণিজ্য করছি এরকম কোনো কিছু হিসাব কিতাব নাই। হয়তো দেশের এক অঞ্চল থেকে আরেক অঞ্চল, এক এলাকা থেকে আরেক এলাকা আপনাদের সাথে ছিলাম। আমাদের এই যে লোকজনের এত মামলা হামলা চলছে এগুলো কে ঠিক করছে এটাকে আপনারা জানেন কিনা আমি নিজের কথা নিজে বলতে পারি না। তবে আমার কথা হলো অতীতে আপনাদেরকে ছেড়ে যাই নাই, এখনো আপনাদের সাথে আছি। আশা করি ভবিষ্যতে আপনাদের সাথে রেখা, ভাই বোনদেরকে সাথে রেখা, এলাকাবাসীকে সাথে রেখা, গরিব দুঃখী সবাইকে সাথে রেখা একত্রে অন্তত আমরা এই দলটা করি, নাকি বলেন? আমাদের মধ্যে কোনো হানাহানি কানাকানি রাজনীতি করে একজনের বিরুদ্ধে আরেকজনের কথা বলা ওই সমস্ত যাতে করে আমরা না বলি, নাকি বলেন? যত লোক আছে আজকে থেকে 8 বছরে 8 টাকা দুর্নীতি কেউ পায় নাই। 17-18 বছর ছিলাম, আশা করে 17-18 টাকা দুর্নীতি কেউ পায় নাই, এটা জোর গলায় বলতে পারি আজকে পর্যন্ত। কালকে খারাপ হয়ে গেলে সেটা হলো পরের কথা। আমাদের যেহেতু এই সব নেতৃবৃন্দ সিনিয়র নেতৃবৃন্দের সামনে আমি কথা বলতেছি, এখানে কোনো রকম চুপচাপের কোনো কথা নাই। তবে এত বছর আপনাদের সাবেক এমপি লায়ন হারুন সাহেবকে এমপি বানাতে হবে, এটা কি আপনি চান? সুতরাং বেগম জিয়া সুস্থ রয়েছে, বেগম জিয়া ভালো রয়েছে, আমরা বিশ্বাস করি বেগম জিয়া সুস্থ থাকলে লায়ন হারুন সাহেব আগামী 26 সালে নির্বাচনে মনোনয়ন পাবে। আর আমরা আপনারা ফরিদগঞ্জের সর্বস্তরের জনগণ ঐক্যবদ্ধ হয়ে দানেশ হিসেবে ভোট দিয়ে ওনাকে নির্বাচিত করে বেগম জিয়ার হাতকে, তারেক জিয়ার হাতকে, বিএনপিকে আমরা শক্তিশালী করবো। ওনাকে পার্লামেন্টে পড়িয়ে ফরিদগঞ্জে যে উন্নয়ন, যে সমস্ত বাকি উন্নয়ন রয়েছে এই উন্নয়নগুলি নিশ্চিত করবেন। নেতৃত্ব দিতে পারে সে কিভাবে বিএনপির মনোনয়ন পেতে পারে? আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে ওই ধরনের নেতৃত্ব থেকে তাদেরকে প্রশ্ন করবেন সে কি বিএনপি করে। বিএনপি বলতে আমাগো খাজা, কে আমাদের খাজা বিশ্লেষণ করেন? সেই খাজা হচ্ছে উপজেলা চেয়ারম্যান যিনি ছিলেন, সেই খাজা যিনি বাস স্ট্যান্ডে অস্ত্র নিয়ে চঞ্চনারি করে আমাদের বাড়ি ঘরে হামলা করেছিল, সেই খাজার কথাই বলছে। যিনি বলছেন লন্ডনে থেকে আমি বলেছিলাম সাংবাদিক শফিকের বাড়িতে যেন হামলা না হয়, খাজার বাড়িতে যেন হামলা না হয়, সেই খাজা সেই সাংবাদিক শফিক। তার গুণে যিনি গুণান্বিত, তার কথা যিনি বক্তব্যের মাধ্যমে বলতে পারে তাকে ফরিদগঞ্জের মানুষ বিতাড়িত করবে, ফরিদগঞ্জের মানুষ তাকে চায় না।